জয় জগদ্বন্দ্ব হরি, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী ভক্তবৃন্দ। আজকে যেটা বক্তব্য সেটা হলো ভগবানের সবসময় প্রশংসা করতে হবে। গীতার নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বললেন, মহজ্জাজি ভব, অর্থাৎ সবসময় আমার প্রশংসা করো। ভগবানের প্রশংসা কি? আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন ভগবান কী করে মাতৃগর্ভ থেকে বের হলে আমরা কি খাবো, তার জন্য মাতৃস্থানে দুগ্ধের সঞ্চার করে। ভগবানের চিন্তা তার ছেলেকে কী খাওয়াবে, এই জন্য মাতৃস্থানে দুগ্ধের স্থান সঞ্চার করে, যাতে করে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা সেই অমৃততা পান করে জীবন ধারণ করতে পারি। তারপরে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য সেই পৃথিবীতে প্রচুর অক্সিজেনের সৃষ্টি করে, বাতাসের সৃষ্টি করে, যাতে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি। তাহলে এই জন্যই ভগবানের প্রশংসা করতে হবে। তারপর সূর্যের আলো দিয়েছে ভগবান সবাইকে সমানভাবে, যে যত কিছু ব্যবহার করতে পারে। এতে আমরা নানা শস্যাদি শুকাই, কাপড় অর্থাৎ পোশাক আদি শুকাতে দেয়। আলোতে আমরা পথ দেখি, যার জন্য ভগবান কোনো ট্যাক্স নেয় না। আমরা রাত্রিবেলা যে পথে হাঁটি, ইলেকট্রিক লাইট থাকে পথে, আমাদের যে ইলেকট্রিক বিল আসে সেই বিলের সাথে ওই যে আমরা যে পথে হাঁটি ইলেকট্রিক লাইট দেওয়া থাকে সেই বিলটা যোগ করে দেয়। সবাই বিলের সাথে কিছু কিছু যোগ করে দেয় ইলেকট্রিসিটি বোর্ড। কিন্তু ভগবান কোনো ট্যাক্স নেয় না এতে। ভগবান খুব দয়ালু, তার জন্য ভগবানের প্রশংসা করতে হবে। আর মৃত্যুটাকে আমরা দুঃখ বলে মনে করি, তাকে আর দেখবো না, সেই ভুল ধারণা আছে। কিন্তু মৃত্যু তো ঘটায় ভগবান, সেই ভগবান মৃত্যুর মধ্য দিয়ে মানুষকে আনন্দ লোকে নিয়ে যায়। এই জগতে যারা মরে যায় তারা মার ফলে আনন্দ লোকে চলে যায়। আমরা তাকে দেখবো না, আমাদের প্রিয়জন মরে গেলে আর দেখবো না, এই ভাবনায় আমরা কান্নাকাটি করে শোক করি। কিন্তু তার সাথে আবার দেখাও, কারণ আমরা তো সবাই এখানে অ্যাক্টিং করতে এসেছি। যার অ্যাক্টিং শেষ হয় সে চলে যায়। সাজঘর থেকে সেজে এসেছে অ্যাক্টিং করার জন্য, আবার অ্যাক্টিং করার পরে সাজঘরে চলে যায়। সুতরাং সেই সাজঘরে শীত নেই, গ্রীষ্ম নেই, খিদে নেই, তৃষ্ণা নেই, রোগ নেই, শোক নেই, সবসময় আনন্দ। সুতরাং মৃত্যুটা আনন্দের। মৃত্যুর ভিতর দিয়ে মানুষ সমস্ত শোক দুঃখের ঊর্ধ্বে উঠে যায়, শীত গ্রীষ্মের ঊর্ধ্বে উঠে যায়, খিদে তৃষ্ণের ঊর্ধ্বে উঠে যায়। কারণ যে আনন্দ যে লোকে চলে যায় সেখানে শীত নেই, গ্রীষ্ম নেই, খিদে নেই, তৃষ্ণা নেই, রোগ নেই, শোক নেই, সেখানে আনন্দ আর আনন্দ। সুতরাং মৃত্যু হচ্ছে আনন্দের। তো মৃত্যুবরণ করলে তার আনন্দে আনন্দ করতে হবে। গোলকধামে সে আনন্দ আছে, এটা ভেবে আনন্দ করতে হবে। সুতরাং ভগবান দায়ী করে জগতে প্রত্যেকটা জিনিস মঙ্গল। আমার যদি চুরি হয়ে যায় সেটাও মঙ্গল, কারণ পূর্বজন্মে আমি যার চুরি করেছিলাম সে আমার চুরি করবে, চুরির মধ্যে দিয়ে আমার পাপ কেটে গেল। তাহলে ভগবান মঙ্গলময়। এই জন্য সবসময় ভগবানের প্রশংসা করতে হবে। জয় জগদ্বন্দ্ব হরি, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী ভক্তবৃন্দ।